এই যে এখানে পুরো পর্দা টর্দা এখনও কোনো কিছু ঠিক করা হয়নি। সকালে উঠে মাত্রই রিধানকে স্কুলে নিয়ে যাওয়ার একটা ধুম থাকে, যার জন্য এসব কিছু করা হয় না। আর রিয়ান খেলতে গিয়ে দেখা যায় এই সোফা টোফা একদম সব কিছু মানে নাড়াচাড়া করে দেয়। এখন জানালা খুলবো না, জানালাটা যদি এখন খুলি তাহলে ওই পাশের রুমে মানে আমার বেডরুমে মিউ চলে যাবে, এর জন্য এখন এসব খুলবো না, আগে ঝাড় দেবো। আর এই দেখো সোফার অবস্থা মিউ কি করে দিয়েছে। তো এই পাশেরগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু মিউ এটা পুরো খারাপ করে দিয়েছে। তো চলো পুরো ঘরটাকে আগে একটুখানি ঠিকঠাক করে নিই, তারপর তোমাদের সাথে আবারও ফিরে আসছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ছিল বৃহস্পতিবার, সকাল সকাল উঠে প্রথমে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে মোটামুটি ঘরের কাজে লেগে গেছি। ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছাও মোটামুটি হয়ে গেছে। আর এই জলটা দিয়ে আমি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে জলের মধ্যে হলুদ মিক্সড করে নেই, আর প্রতিদিন আমি এটা হচ্ছে আমার মেইন ডোরের সামনে হচ্ছে গিয়ে আমি ছিটিয়ে দেই, আর যে উঁচু যে অংশটা দেখছো সেটা আমি মুছে দেই। বলা হয়ে থাকে এরকম জল দিয়ে মুছে দিলে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে বা ঘরে আসে, এটা আর কি। এটা আমার বিশ্বাস থেকে করি, আমি বড়দের মুখ থেকে শুনেছি, তার জন্য করে অনেক রিলসে দেখেছি, সেখান থেকে দেখে দেখে আসলে আমি এই সমস্ত জিনিসগুলো আমার নিজের লাইফে ক্রিয়েট করার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের যদি কারো ভালো লাগে তোমরাও এটা করতে পারো, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবে। তো যাই হোক, মোটামুটি আমার ঘরটা একদম পরিষ্কার করা শেষ। আর এদিকে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় আমি একদম আনহেলদি তেলের পরোটা নিয়ে এসেছিলাম, আর চা নিয়ে বসে গেছি, কারণ প্রচণ্ড পরিমাণ খিদে লেগে গেছে। যেহেতু ঘরের কাজ টাজ করলাম, মানে ঘর দেখবে মানে ঘুম থেকে উঠে যখন আমরা মানে রেগুলার যে রুটিন কাজগুলো করে থাকি না, ওটা করার পর এমনভাবে খিদে পায় যে কি বলবো, কে ঘুম গেল বা উঠলো আর কোনো দিকে তাকানোর সময় থাকে না। তো এটা আমার হয়, আমি ওদেরকে ঘুমে রেখে মানে রিধান তো স্কুলে চলে গেছে, ওদেরকে ঘুমে রেখে মোটামুটি চাটা খেতে বসে গেছি। আর এরপর আমি একদম রান্নাঘরে চলে এসেছি। আজকে একদম লক্ষ্মীমন্ত বউ হয়ে গেছি, বৃহস্পতিবার দিন একদম চাটা খেয়ে রান্নার কাজে চলে এসেছি। সেই দিন একটা লাউ আনা হয়েছিল, এটা না আজকে লাউটা রান্না করার জন্য প্রথমে কেটে কুটে নিতে হবে। আর আমার না এটা দিয়ে আজকে কিছু বিরক্তকর লাগে হচ্ছে এই সবজি কাটার ব্যাপারটা। আমাকে রাঁধতে দিলে আমার কোনো সমস্যা, আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু এই কেটে কুটে নেওয়া বা হচ্ছে পরিষ্কার মানে এই জিনিসগুলো খুব বিরক্ত লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, মানে আজকে আমি করব এবং আমাকেই মোটামুটি সবগুলো করতে হবে। তো যার জন্য মোটামুটি কেটে কুটে সব কিছু নিয়ে নিচ্ছি। আর রিধানের বাবা আজকে বের হয়ে গেছিলো, তাই মানে সব কাজ নিজের হাতেই করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে লাউয়ের যে চামড়াগুলো ছিল সেটাও কিন্তু একদিকে রেখে দিয়েছি। তো এই আর কি। তো চটপট করে আমি হচ্ছে গিয়ে কুটে নিচ্ছি। এখানে যতটা চটপট করে দেখাচ্ছি আসলে অতটা চটপট করে আমি কাটিনি, অনেকটা সময় লাগে আমার জিনিসপত্র কাটাকুটি করতে। আমার রাত্রে অত সময় লাগে না যে কেটে বেছে মানে একদম পরিষ্কার করে তারপর আমি রান্না করতে যাই। মানে আমি রান্না করতে গেলে আমি মনে হয় আমার যেই রান্নার প্লেসটা থাকে ওখানে আমি 1000 বার মুছি, কারণ নোংরা অবস্থায় আমি মানে রান্না করতে পারি না। এই হচ্ছে ব্যাপার। তো এদিকে হচ্ছে ওই লাউ আর লাউয়ের চামড়াটা আর আলু, কয়েকটা আলু মানে কুচি করে নিয়েছি, এটাকে ভাজা করব, আর লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার। আর বৃহস্পতিবার দিন আজকে হচ্ছে আমি মানে পুজো দিতে পারছি না, তো আজকে পুজোটা রিধান দিয়ে দেবে, মানে রিধানকে দিয়ে আমি আমার যেই টাইমটাতে আমি পুজো দিতে পারি না সেই সময় রিধানই হচ্ছে পুজোটা দিয়ে দেয়। তো ওই জন্য আর কি আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নেব, ছেলেরও খিদা লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন তো আমি রান্না করছি, আর রিধান যে স্কুল থেকে এসে হচ্ছে পুজোটা দিবে, তাই হচ্ছে ওর তো খিদে পেয়ে যাবে, তাই আমি রান্নাবান্নাটা চটপট সেরে নিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আর লাউটা আমি নর্মালি তো পেঁয়াজ একটু রসুন তারপরটা দিলাম, চিংড়ি মাছটা ভেজে নিয়ে আর হচ্ছে বেশি করে কাঁচা মরিচটা দেই। আর লাউয়ের মধ্যে হচ্ছে শুধুমাত্র লবণ আর হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েই জাস্ট এটাকে আমি সিদ্ধ করে নিই। এইভাবে করে আমি লাউ চিংড়িটা রান্না করি। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না বান্না মোটামুটি আমার শেষ, ডান। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আসলাম, আর কয়েকটা কাপড়
হচ্ছে রোদে দেব। ও বললাম না গতকালকেও না রোদে যেই দিতে যাব রোদটা চলে গেছিলো, ঠিক আজকেও সেম অবস্থা। আমি যেই শাড়িটা বের করলাম এতক্ষণ কিন্তু পুরো রোদে একদম মানে খা খা অবস্থা ছিল, যেই আমি শাড়িটা বের করেছি অমনিতেই দেখি রোদটা চলে গেছে। তো যাই হোক, দেখা যাক আবার যদি রোদ আসে তো ভালো। আর এদিকে আমি মানে দিয়ে দিচ্ছি, ওইদিকে বারান্দায় হচ্ছে সব ভিজা কাপড়, তাই বারান্দায় আজকে দিচ্ছি না। এখানে মানে এই জানালা দিয়েও অনেক রোদ আসে, তো এই হচ্ছে ব্যাপারে। আর এই যে দেখালাম এখন কিন্তু একদম রোদ নেই, তারপরও দিয়ে দিচ্ছি, রোদ যদি আবার আসে তো হবে। আর এই যে এই শাড়িগুলো সত্যি কথা বলতে ওই যে কালকে যে বললাম না, এগুলো আমার খুব মায়া, মানে আমার খুব মানে আমার খুব প্রিয় শাড়ি আর কি। তো এগুলো প্রতি বছর দেয়, আর এই সাইডেরগুলো দেওয়া হয়ে গেছিলো, কয়েকটা বাকি আছে। তো এই মানে বেছে বেছে দিচ্ছিলাম আর কি। আর এই শাড়িটা আমার খুব পছন্দের, এটা ছিল আমার প্রথমবার স্বাদের, মানে আমার রিধান যখন মানে রিধানের বেলায় যখন স্বাদ হয়েছিল আমার মা আমাকে এই শাড়িটা দিয়েছিল। আর আমার না এই ধরনের সফট কাতান শাড়িগুলো পরতেই বেশি ভালো লাগে, তো আমি এই ধরনের শাড়িগুলোই আসলে বেশি কিনি। তোমাদের আমার শাড়িগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আর এদিকে মোটামুটি এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তাই খাবার দাবার নিয়ে নিয়েছি। এদিকে এই যে ভাজি আর হচ্ছে লাউ চিংড়ির তরকারি, আর এদিকে ভাত, লেবু। তো চলো দুপুরের খাবারটা আগে শেষ করে নিই, তারপরে আবারও ফিরে আসছি। আর এখন বাজে কিন্তু প্রায় 5:30টার মতো। তো বিকেলের খাবার জন্য একটুখানি হচ্ছে নুডলস করে নিয়েছি। এদিকে আবার রিধানেরও টিচার আসবে, তাই মোটামুটি আগে ভাগেই নুডলসটা করে নিয়ে সবাইকে, এদিকে রিধানকেও দেবো, রিয়ানকে দেবো, রিধানের বাবা খেয়ে আবার একটু বের হবে। আর এইভাবে করেই মোটামুটি বিকেলের খাবারটা শেষ টেস করে তারপর সন্ধ্যার সময় আসলাম, কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিলাম। আর যে কাপড়গুলো ধুতে হবে সেগুলো এদিকে রাখলাম। তার মধ্যে দেখলাম যে রিধানের বাবার অনেকগুলো কাপড় জমে গেছে, প্যান্ট জমে গেছে। তো প্যান্টগুলো রিধানের বাবা প্রতিবার বলে যে আমি ধুয়ে দেবো, কিন্তু সত্যি কথা বলতে ও ধোয় না, এগুলোকে আমাকেই ধুতে হয়। তো যার জন্য আমি একদম গরম জলে সুন্দর করে এগুলোকে ভিজিয়ে রাখি, তারপর সকালবেলা হচ্ছে এগুলো ওয়াশ করে ফেলি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এগুলো সুন্দরভাবে আমি এখন মানে ভিজাতে দেব। আর এই চাদরগুলোও গতকালকে ধুয়েছিলাম। তো চলো বন্ধুরা, এগুলো সব কিছু গোছগাছ করে সব কিছু ঠিকঠাক করে রাখি। আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।